এই যে এখন মিস্টার এসছে মুড়ি। তুমি বলেছো না আগে গুড়ি কেটে দাও, গুড়ি কেটে দাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত। চলো আজকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটছে, যেটা কখনো ঘটার নয়। চলো আগে যাই রান্নাঘরে, তারপর গিয়ে দেখাচ্ছি। চলো আবার আসছি। এই যে এখন মিস্টার এসছে মুড়ি, আর মানে আমার রান্নাবান্না এখনো হয়নি, তো এখন নিয়ে এসছো। কয়টা বাজে দেখো, তুমি যে স্কুলে যাবে বলো, দেখো কয়টা বাজে। আর এত শাক এনেছো, কাল মাছ দিয়ে খাবো। কালকেও তো শাক ছিল, আজকেও শাক। শাক ভালো, পুঁটি মাছ একদম বেছে আনা হয়েছে, কিন্তু পুঁটি মাছ কাটতেও পারো না। তাহলে এটা শুকনা মাছ। আচ্ছা, শুটকি মাছ। এটা সুপারি। বাবা, আর আছে 50 টাকা কেজি ধরে পেঁয়াজ। যা দাম বাজারে, বলে যাবো। থ্যাংক ইউ তোমাকে ভালো। 500-600 টাকা খরচ হয়ে গেল শুধু খাই করে, ঠিক আছে? এই জানো, আজকে আমি ভেবেছিলাম না একটা তোমার পছন্দের একটা জিনিস করবো। আজ আমার বর নিজের হাতে রান্না বান্না করছে। আমি এই যে ডালটা বসিয়ে দিলাম, ডালটা এদিকটায় হয়ে যাচ্ছে, আর ডালটা ঠিক করে নেবার এখানে দেখো বর কি করছে। এই যে ছোট মাছ, পুঁটি মাছ, তো ওই পুঁটি মাছগুলোকে এখানে যে হলুদ দিয়েছে, তারপর লবণ দেবে, তারপর এই সেই দিয়ে ভালো করে মেখে তারপর দিয়ে এটাকে ফ্রাই করা হবে। ফ্রাই করে আর এটাতে টমেটো কুচি করে আলু, তাই না, টমেটো কুচি করে আলু দিয়ে রান্না করা হবে। তো চলো দুজনে মিলে আজকে রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি করে শেষ করে নিই। এই দেখো লবণ ছিটে দেওয়া হচ্ছে, ও সোয়াহা। এই যে লবণ গিয়ে মাছের ভেতর ভালো করে না ঢুকলে মাছে মানে পুরোটা হয়ে যাবে, এই মিষ্টি লাগবে, মাছটা কাঁচা থেকে যাবে, তাই তো। এই জন্য বর্মশাই আমাকেও শিখিয়ে দিয়েছে যে তুমি না লবণটা খুবই কম দাও। হ্যাঁ, লবণের পরিমাণটা না তোমার মাছের মধ্যে হয় না। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে আমাকে শিখিয়ে দিচ্ছে, তোমরাও শিখে নাও এইভাবে করে লবণ দিতে হয়। আসলে ও তো একদম মানে রান্নাবান্না করে একদম এক্সপার্ট। করে দিই ওই সবজি শাকগুলো কেটে। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। তুমি বলেছো না আগে গুড়ি কেটে দাও, তো আগে গুড়িটা কেটে দিচ্ছি, নাহলে বালু থেকে যাবে, তাই তো। আর বালু থাকলে তো তুমি একটু বকা দেবে, সেই জন্য আমি আগে শাকের গুড়িটা কেটে নিলাম, ঠিক আছে না। এই যে গুড়িটা কেটে নিচ্ছি, সবগুলো শাকের গুড়ির মধ্যে ভীষণ ময়লা থাকে। চলো গুড়িটা কাটতেই হয়, কেটে নিলাম। এবার পুরো শাকটাই কেটে নেবো, ঠিক আছে। চলো আবার আসছি শাকটা কেটে। তো দেখতেই পাচ্ছ এখানে তরকারিটা একদম রেডি, এখন শুধু নামিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো সবাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তোমরা কারা কারা পুঁটি মাছ দিয়ে বাড়িতে রান্না করে খাও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর বলবে কেমন হয় খেতে। এখানে যে তরকারিটা দেখছো ভীষণ স্বাদ হয়েছিল, সবাই বলেছে, মানে যা অল্প করে সবাই খেয়ে নিল, বলল যে ভীষণ ভালো হয়েছে। তো আমি যেটুকু নাড়াচাড়া করছিলাম, যতখানি তোমাদেরকে দেখালাম, মানে একটু কষালাম যাতে গ্রেভিটা থাকে। তারপর খাওয়া দাওয়া তো কমপ্লিট করার পর চান করে চলে এসেছি। এবার আমি আমার একটু পোজ দিচ্ছি, তো তারপর চুলটাও শুকিয়ে নেব। তার আগে আমার আরেকটা কাজ আছে, ছেলেকে তেল মালিশ করতে হবে। দেখতেই পাচ্ছ যে তেল রান্নাঘর থেকে দৌড়ে নিয়ে চলে আসছে। ওর সাথে যদি তেলটা না মালিশ করে দিই, তাহলে ও বিছানার খাটের ওপর, ও মানে চেয়ারের উপর এইভাবে মানে ছোটাছুটি করতে থাকবে। তো তাকে ধরে আনতে হবে, এই ভেবে আমি ওকে আগে তেল মালিশ করে এইবার আমি কিন্তু চান করে সিঁদুরটা দিয়ে দিয়েছি। তো আগে মা, তারপর দিদা, শাশুড়ি মা সবাই এইভাবে সিঁদুর পরে থাকে চান করে এসে, আর আমিও ওনাদের দেখা দেখি আমিও পড়ি। স্বামীর মঙ্গল হয় শুনেছি চান করে সিঁদুর পরা দরকার। তো আমিও এখন থেকে সবসময়ই সিঁদুর পরি, তোমরাও পরবে। তো এই দেখো আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। তোমরা কীভাবে চুল শুকাও জানি না, তো আমার হেয়ার ড্রায়ার আছে, এটা দিয়ে এখন চুল শুকাচ্ছি না, আমি চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে তারপর ট্যাপ করে জল পরে, ভালো লাগে না, এটাকে বেঁধে দিই। তো পরে যখন অফ টাইম হবে তখন একবার শুকিয়ে নেব। আর এই যে অলিভ অয়েল তেল ম্যাসাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ যে একদম তুলতুলে হয়ে যাবে। তোমরাও যদি ইউজ করো অনেক ভালো হবে। তো অলিভ অয়েল তেল মুখে মাখালেও অনেকটা ভালো হয়, তবে স্কিনের খেয়াল খুব একটা রাখতে পারি না। এই যে ছেলেকে একটু আদর করে দিচ্ছি, তারপর ও একদম লাফিয়ে নেমে যাচ্ছে, আর আমি ওকে ধরে সামলাতে পারছি না। দেখো ও
ওখানেও পড়ে যাবে। আমি কোনো রকম ওর বাবার কাছে দিলাম, তারপর ওকে নামিয়ে ওই যে বাড়িতে কাজ চলছে, আমার শ্বশুরমশাই আর ওর বাবা মিলে কাজ দেখাশোনা করছে, কেননা অনেক দিন হয়ে গেছে কাজ চলছে। আর এটা বিশাল বড় একটা ড্রেনের কাজ চলছে। তো মানে বাড়িতে ভীষণ মানে সিমেন্ট বালু এগুলো আর কি চারিদিকে ছড়ে ছিটে গেছে। আর আমার পায়ের নিচে মানে লেগে আমার অনেকটা হয়ে গেছে আর কি, ছাল ডাল উঠে গেছে। তো এই দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নিচ্ছি। তো বাসি ফুল তুলে তারপর ঠাকুরের বালতিতে জল নিয়ে তারপর আমি আগে তুলসীর তলাটা ধুয়ে দেব। তো তার জন্য তো জল ভরতে হবে, সেই জন্য জলটাও ভরে নিচ্ছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো সেই জন্য ঘরটাও বদলে দেব। আর ঘরটা ভালো করে মেজে নিয়েছি আগে। এবার তুলসী তলায় আমি প্রথমে ধুয়ে দিয়ে তারপর তুলসী তলায় একটু জল দিয়ে তারপর ফুল দেব। তো ওম তুলসী দিব্যায়ু কৃষ্ণাই বৃন্দায়ী কেশবস্য কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমো। প্রণাম মন্ত্রটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরাও শিখে নিও। তো চলো এই দেখো এই করে করে আমি এবার ঠাকুর ঘরে আবারও চলে আসলাম। সেই প্রথমে আমি এই যে একটা রুমাল দিয়ে ঠাকুরের ফটোগুলোকে মুছে নিচ্ছি। তারপরে এই যে এখানটায় প্রসাদ দেওয়া হবে যে জায়গাটায়, সেই জায়গাটা বাসি থাকে, তো সেই জায়গাটাও মুছে নিয়েছি। আর শাশুড়ি মা তো বললাম উনি আগে থেকেই ঘর মুছে তারপর বাসনগুলো মেজে মা আমাকে ডাকলেন যে পুজোটা দিয়ে দাও। তারপর আমি ছুটে এসে পুজোটা দিচ্ছি। তো এই দেখো পুজোর আমাদের যে গুরুদেব, তো তোমাদেরকে আগে বললাম যে রাম ঠাকুর আর আছেন অন্যদিকে ভোলানাথ। তো ওনাদেরকে প্রথমে জলটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চন্দনটা বেটে নেব ভালো করে। আর তুলসী পাতা আনিনি, তারপরে গিয়ে আনবো। তো আজকে দূর্বাও তুলতে হবে, কেননা আজকে ঘট বদলাবো। আর এইদিকে দেখো আমি ভালো করে এই যে ছবিটা এঁকে নিচ্ছি। তো আজ তো সবাই করে থাকো বাড়িতে, তো সবাই জানো এইভাবে করে একটা মানে দিতে হয় আর কি, যে চিহ্নটা আমরা মানে বিপত্তারিণী প্রতীক হিসাবে মানি। তো দেখতে পাচ্ছ আমার কথাবার বলতে ভুল হচ্ছে, কেননা আমি না এখন বাজে প্রায় 12:30, তো প্রচুর ঘুম। আর এই সময় আমি ভিডিওটা এডিট করছি, ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে সব কিছু সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে, সবার বলতে মিস্টার, আমি, আমার ছেলে 3 জন। আর আরেকজন এসেছিলো, ওকে চাও দিলাম। তো সেই জন্য আমার একটু ভুল হচ্ছে কথাটা বলতে, প্রচুর ঘুম এসে গেছে। তো এই করে করে চলো আমার এই যে ফুল তুলসী পাতা তো দেওয়া হয়ে গেল, এইবার ফুলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ঠাকুরকে প্রণাম করে করে একদম মন প্রাণ দিয়ে দিচ্ছি, সবার মঙ্গল করো ঈশ্বর এই বলে বলে। তো এই যে সব দিকেই আমার ফুল দেওয়া হয়ে গেছে। এবার কার্তিক, গণেশ, লক্ষ্মী, নারায়ণ, বিপত্তারিণী সবাই চরণে আমি ফুল দিচ্ছি। তুলসী পাতাটা তো সবার দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আজকের পুজোটাও আমি করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো জানো আমি রোজ পুজো করি না, আমি সবসময় পারি না ছেলেকে নিয়ে, সেই জন্য আমি যখনই পারি, আমার তো মন চায় আমি রোজ করব, কিন্তু যখন আমি পারবো তখন আমি সত্যি আবারও সবসময় রেগুলার পুজো করব। তো এই দেখো ফুল দেয়া শেষ হয়ে গেছে। এইবার ঠাকুরকে প্রসাদ চড়াবো। তো তার জন্য ফুলগুলো আরও বেশি রয়ে গেছিলো, তো সেই জন্য ফুলগুলো সবাইকে আবারও দিয়ে দিলাম। আর এইদিকে প্রসাদ চড়িয়ে দিচ্ছি আমি তো নকুনদানা। আর আজ তো মঙ্গলবার, তো সেই জন্য সব কি পান সুপারি নকুনদানা দিয়েই ঠাকুরকে পুজো দিলাম। এইদিকে প্রদীপ জ্বালিয়ে আর ধূপকাঠি জ্বালিয়ে আমি এই যে পুজোটা কমপ্লিট করলাম। তো ঠাকুর প্রণাম করে তারপর ছেলেকে নিয়ে আমি আমার রুমে চলে এসেছি, এসে ওকে ঘুম পাড়াবো ভাবছি। তো তার আগে আমি কটা শর্ট ভিডিও, তোমরা তো সবাই জানো ইউটিউবে শর্ট ভিডিও করি, তো সেটা করে নিচ্ছি। তো তারপর আবার আসছি। তো এই বলে বলে বিকেলে ওকে ঘুম পাড়ানো শেষ হয়ে গেলো। ঘুম থেকে উঠেও খেতে চাইছে না, দেখতেই পাচ্ছ আমি ভাতগুলো মেখে বসে আছি অনেকক্ষণ থেকে। তো ও মানে তারপর অনেকক্ষণ পরে ওর মানে খাওয়াটা শুরু হলো। তো এইভাবে করে ও সবসময়। তারপর আমরাও খেয়ে নিলাম, খেয়ে তারপর বিকেলে যে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এটা রোজকার আমাদের খাওয়াটা দেখাতে পারলাম না, রোজই আমার অনেকটা লেট হয়ে যায়, 5টা মানে 6টা, এখন বাজে 6টা বিকাল। তো ছেলেকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর
আমি একটু কাজটা সেরে আর এসে দেখলাম যে এখানে তো বিশাল বড় ড্রেন হচ্ছে। তো তোমাদের দাদাভাই এগুলো দেখাশোনা করছে, ওরা যাতে ভালো করে কাজটা করে। অনেকগুলো লোক আছে বাড়িতে, তো অনেক দিন থেকে কাজগুলো চলছে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টং করে বাজিয়ে দিয়ে নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে চোখ রাখবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা।